নমস্কার। টকস অন সেলফ আইডেন্টিটি আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রজ্ঞান পুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর ভারী সুন্দর করে তিনি বলেছিলেন, সচ্চিদানন্দময়ী মা একবার এক একটা বিশেষ মিশন নিয়ে আসেন। কখনো আসেন শক্তির প্রচার করতে, কখনো আসেন ভক্তির প্রচার করতে, কখনো আসেন জ্ঞানের প্রচার করতে। কিন্তু এই অ্যাবসলিউটের প্রচার করার জন্যে তিনি এর আগে কখনো আসেননি। এবার তিনি এসেছেন সব কিছুকে মিলিয়ে অ্যাবসলিউটের প্রচার করার জন্যে। যে কারণে বলতে পেরেছিলেন যে শাস্ত্র সম্পর্কে প্রচলিত ধ্যান ধারণা আমূল পাল্টে দিয়ে তার যেখানে যেখানে ফাঁক ফোকর ত্রুটি বিচ্যুতি আছে সবগুলোকে তিনি পূরণ করে দেবেন। তার প্রবচনের একটু অংশ আজকেও আমরা শুনে নেব। শুনে নিয়ে সেখান থেকে আমাদের আলোচনা শুরু করব। এবং আজও আমাদের সঙ্গে শ্রী তুষার ভট্টাচার্য রয়েছেন, তাকে সঙ্গে নিয়েই আমরা গোটা অনুষ্ঠানে চলব। আসুন শুনি বাবা ঠাকুরের প্রবচন। এখন এই যে তিনটি ইচ্ছা শক্তি সেই চৈতন্যের সঙ্গে চৈতন্যের বক্ষে যে জেগে উঠল, তার মানে বিংয়ের বক্ষে এই বিকামিং স্টার্ট করলো। বিং অ্যাপিয়ার্স ইন এ ডিফারেন্ট নেচার হুইচ ইজ কল্ড বিকামিং। তার মধ্যে তিনটা মেইন ইউনিট অফ কনসাসনেস পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যে উইল টু ডু বা উইল টু ক্রিয়েট, উইল টু এক্সপ্রেস, দ্যাট ইজ প্রিন্সিপল অফ ক্রিয়েশন, personified as Brahma, the gross cosmic being. Second, the principle of experience, consciousness, which is all-pervading, universal, personified as Vishnu, subtle cosmic being. And third, the principle of unification, principle of dissolution, principle of disintegration. ইন্টিগ্রেশনের পরে যে ডিসইন্টিগ্রেশন হচ্ছে বা ট্রান্সফরমেশন, দ্যাট ইজ পার্সনিফাইড অ্যাজ শিবম। এই তিনটি চিফ গডহেড ইন ক্রিয়েশন একত্র হয়ে হলো ঈশ্বর। The three chief Godhead, Brahma, Vishnu, Maheshwar, as one reality is God in creation. Kintu God beyond creation, there no division, no function, no action, and no contradiction. That is absolute. দেখো, এই কথাটা আমরা এর আগেও শুনেছি। এই যে বলছেন যে বিইংয়ের বক্ষে এবারে বিকামিং স্টার্ট হলো। বিইং অ্যাপিয়ার্স ইন ডিফারেন্ট নেচার হুইচ ইজ কল্ড বিকামিং। তার মানে ঈশ্বর হয়ে তিনি এবারে বহু রূপে প্রকাশিত হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, প্রকাশিত হলেন, বৈচিত্র্যময় জীবজগতের রূপ ধারণ করলেন। তো তাতে করে আমরা কি শুনে আসি যে যেটা বলছি আমরা বারবার, তুমিও অনেকবার এক্সপ্লেন করতে গিয়ে বলেছো যে সর্বত্রই তিনি আছেন, এই জগতে তিনি ছাড়া কিছু নেই। আবার একই সঙ্গে বলা হয় যে এই জগৎ সম্পূর্ণ মায়া, এই জগৎ সম্পূর্ণ মিথ্যা। আচার্য শঙ্করদেবের কথাই হলো যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো আমি একবার ভাববো যে সব কিছুই তিনি, যেখানে তাকাচ্ছি, যা দেখছি, তুমি যে বলেছো যা দেখছি, যা শুনছি, যা গ্রহণ করছি, মানে সব কিছুর মধ্যেই তিনি। আবার ঠিক উল্টোটাও ভাববো যে সব কিছুই মিথ্যা, সবটাই মায়া। তিনি যে বহুরূপ ধারণ করেছেন, এটা হলো তার কল্পনা যোগে তার চিত্তাকাশে। সমগ্র সৃষ্টিটা তার চিত্তাকাশের বাইরে যায় না। তত্ত্ব তো তিনি কিছুই হননি, তিনি যা তাই আছেন। তার অখণ্ডতা খণ্ডিত হয়নি। যেরকম একটা মানুষ যখন অভিনয় করছে, আপনি তো অভিনয় করেন, আপনি যখন অভিনয় করছেন,
অভিনয় যে চরিত্রে আপনি অভিনয় করছেন, আপনি সেটা হয়েও আপনি সেটা হননি, আপনি যা তাই আছেন। হ্যাঁ, আমি তাই সাময়িকভাবে ওই জিনিসটার জন্য হয়তো ওই রকম পোশাক আশাক পরে ওই রকম আচরণ, আচরণ করছেন কিন্তু কিন্তু হয়েও আপনি আসলে আমি কিছু সেটা হননি। নই। আসলে আপনি সেটা নন, কিন্তু ওটাও আপনি। ওই যে আচরণটা করছেন ওটাও আপনি। আবার একদিক দিয়ে আপনি ওই রকম নন। আপনি ধরুন একটা অসাধুর চরিত্রে অভিনয় করছেন, আপনি অসাধু নন, কিন্তু আপনি অসাধুর চরিত্রে অভিনয় করছেন। তাহলে অভিনয়টা সত্য না আপনি সত্য? কোনটা সত্য? না, আমি সত্য, স্বাভাবিক। আপনি বলছেন আপনি সত্য, তাহলে অভিনয়টা সত্য নয়, যে অভিনয় করছে সে সত্য। জাদুকর সত্য, জাদুটা সত্য নয়। ঠিক। এখন সমগ্র সৃষ্টিটা এটা তার অভিনয়, এটা তার লীলা বিলাস, এটা তার ইচ্ছা বিলাস, এটা তার কল্পনা বিলাস। বাবা ঠাকুর এটাকে বলেছেন লাস্যভাব, এটা তার লাস্যভাব। ঈশ্বরের এটা লাস্যভাব, লাস্যভাব টু এনজয়, যেটা বলেছিলেন। অর্থাৎ তার একটা লীলায়িত ভাবভঙ্গি। তিনি লীলা করে এরকম একটা জিনিস করছেন, এরকম ভৌত্যের খেলা খেলছেন তিনি লীলা করে। অ্যাকচুয়াল তিনি বউ হননি। কেন বউ হননি? না, তিনি এটা কল্পনা করে বউ হয়েছেন। এই জিনিসটা ভাবার চেষ্টা করুন, তিনি বউ হচ্ছেন কিভাবে? যে কল্পনা করে। সমগ্র সৃষ্টিটা তাঁর চিত্তাকাশে হয়েছে। মানে ব্যাপারটা এরকম বলা, যদি এমন হতো। যখন আমরা স্বপ্ন দেখছি, তখন আমি স্বপ্নের মধ্যে কত কিছু হচ্ছি, কত কিছু ঘটছে আমার মধ্যে, এবং কত কিছু আমি হতে পারি স্বপ্নের মধ্যে। হুম। কিন্তু স্বপ্ন যখন ভেঙে গেল, তখন আমরা কি বলছি? ওগুলো কিছু সত্য নয়। কেন না? ওটা তো মনের মধ্যে হয়েছে, ওটা তো বাস্তবে হয়নি, ওটা মনের মধ্যে হয়েছে। তখন মানে আমাদের চিত্তের মধ্যে এটা ঘটেছে। হুম। তা আর সমগ্র সৃষ্টিটা তাঁর চিত্তের মধ্যে হচ্ছে, তাঁর চিত্তাকাশে। তিনি কল্পনা যোগে বউ হয়েছেন। এই জিনিসটা আমরা যে মনে রাখতে পারছি না বলেই এই জগৎটা সত্য না জগৎটা মিথ্যা, এই নিয়ে একটা দ্বন্দ্বে আমরা পড়ে আছি। তিনি বউ হয়েছেন, ভৌত্যটা সত্য না, তিনি সত্য, তাকে মানছি না বলে এটা মিথ্যা। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই কথা যে আচার্য শঙ্কর বলেছেন, এটা তাৎপর্যটা কি? বাবা ঠাকুর বলছেন তাকে মানলে মিথ্যা নয়, কারণ তিনি বহুরূপ ধারণ করেছেন, তিনি সত্য, বহুরূপটা সত্য নয়। এটাকে বলা হয় বিকারবিহীন পরিণাম। বিকারবিহীন পরিণাম। হ্যাঁ, ও মানে তার কোনো বিকার ঘটলো না। একের পর এক তিনি পরিণাম প্রাপ্ত হচ্ছেন, নানা রকম রূপ নাম ভাবে নানা রকম ভাবে তিনি প্রকাশ পাচ্ছেন, তার পরিণাম প্রাপ্ত হচ্ছে, অথচ তার কোনো বিকার হচ্ছে না, তিনি যা তাই থেকে যাচ্ছেন, নিজে রয়ে যাচ্ছেন অবিকার। অবিকার। এটাকে বলা হয় বিকারবিহীন পরিণাম। যেরকম একতাল মাটি দিয়ে নানা রকম মূর্তি তৈরি করা হলো, আবার মূর্তিটা ভেঙে একতাল মাটি তৈরি করা, সেই মাটিতেই আবার ফিরে এলো আবার সে। ফিরে আসলো, আবার নতুন নানা রকম ডিজাইনের মূর্তি তৈরি করা হলো। মাটিটা কিন্তু কিছুই হলো না, মাটি বলছে আমি 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 আছি। তাকে দিয়ে যে নানা রকম জিনিস সৃষ্টি হলো, তৈরি করা হলো, মাটির তাতে কোনো পরিবর্তন নেই। মাটি তো মাটিই রয়ে গেল। সে মূর্তিটা থাকলেই বা কি, আর মূর্তিটা না থাকলেই বা কি, সে বলে আমি আছি, আমি সত্য। বাইরের নামরূপটা সত্য নয়, নামরূপটা কল্পনা দিয়ে গড়া হয়েছে, একটা কল্পনা দিয়ে, আবার সেটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে একতাল মাটি করে দিয়ে আবার আর এক রকম কল্পনা দিয়ে আরও কিছু মূর্তি তৈরি করা হলো। মূর্তিটা সত্য না, নামরূপটা সত্য নয়, তিনি সত্য। এটাই হলো বিকারবিহীন পরিণাম। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের কিছু কথা আপনি পড়ে দেখতে পারেন। বলছেন, পরমাত্মার আমি হলেন সর্বোত্তম নাট্যকার, সর্বশ্রেষ্ঠ প্রযোজক, সর্বশ্রেষ্ঠ অভিনেতা, পরিবেশক, প্রদর্শক, দ্রষ্টা, পরিচালক এবং বিজ্ঞাতা। সমুদ্রের মধ্যে এক জলই যেমন তরঙ্গ, লহরী, আবর্ত, প্রবাহ, বুদবুদ, ফেনা নানা রূপে নিজেকে প্রকাশ করে, সেইরূপ পরমাত্মা স্বয়ং অর্থাৎ পুরুষোত্তমের আমি নানা বেশে, নানা সাজে, ভিন্ন ভিন্ন জীবনের ভূমিকায় নিজের মধ্যে নিজেই প্রকাশ করে স্বমহিমা এবং নিজেই আস্বাদন করেন। তার মধ্যে তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। প্রতিটি জীবনই হল তাঁর লীলা মাধ্যম এবং ক্ষুদ্র বৃহৎ সর্বজীবনের মধ্য দিয়ে তিনি স্বয়ং নানাভাবে অভিনয় করছেন। অনন্তভাবে নিজেকে প্রকাশ করেও নিজের স্বরূপচ্যুত তিনি কখনো হন না। কঙ্কন, বাজু প্রভৃতি স্বর্ণালঙ্কারের মধ্যে আলংকারিক ভাব যুক্ত হয়েও এক সোনা যেমন আপন স্বরূপ হতে বিচ্যুত কখনোই হয় না, সেইরূপ বৈচিত্র্যরূপে অভিব্যক্ত হয়েও চিৎস্বরূপ পরমাত্মা বা পরম ব্রহ্ম কখনোই আপন স্বরূপ হতে বিচ্যুত হন না। বাহ্যিক রূপান্তর যা প্রতীত হয় তা কল্পনা মাত্র। এই কল্পনাকে ভ্রান্তি জ্ঞান বা ভেদ জ্ঞান বলা হয়। শুদ্ধ জ্ঞানের দৃষ্টিতে এই ভ্রান্তি থাকে না। মানে তুমি নানা কথায় এতক্ষণ যেটা বলছিলে সেটাকেই
লিখিত আকারে কিছু শব্দবন্ধের মধ্যে আমরা পেলাম। কিন্তু মুশকিল একটা আছে জানো তো, এই যে তাঁর কল্পনা, সেটাকেই আমরা সত্য বলে ভাবছি, মানছি, তাঁর এই বৈচিত্র্যের যে লীলা প্রকাশ, তো আমরা সাধারণ মানুষরা তো সেই মোহে আবদ্ধ হয়ে আষ্টে পৃষ্ঠে মরছি প্রায় বলতে গেলে। সর্বরূপে যদি তিনিই প্রকাশ হন, এই বৈচিত্র্য সাজে যদি তিনিই খেলে চলেছেন, এটা যদি আমি মানি, তাহলে তার থেকে আলাদা করে আমার কি পরিচয় আছে? এক তিনিই তো খেলছেন নানানভাবে, রূপে রূপে প্রতি রূপে, নামে নামে প্রতি নামে, ভাবে ভাবে প্রতি ভাবে, এক তিনিই তো খেলে চলেছেন। আমার আলাদা করে আর কি পরিচয় আছে? আমি আমার এই আলাদা করে পরিচয়টা দিচ্ছি বলেই তো আমার এত জ্বালা যন্ত্রণা। বাবা ঠাকুরকে কেউ যখন তার নাম ও পরিচয় জিজ্ঞাসা করতেন, তখন বাবা ঠাকুর কি বলতেন সেটা একটুখানি আপনি পড়ে দেখুন, প্রজ্ঞান পুরুষ শ্রী বাবা ঠাকুর বই থেকে। সচ্চিদানন্দ অনুভূতি যার হয়, সচ্চিদানন্দই তাঁর সত্য পরিচয়। সচ্চিদানন্দ স্বরূপ নিত্যাদ্বৈত বলে তার ব্রহ্মানুভূতি স্বতঃসিদ্ধ স্বতঃস্ফূর্ত হয়। সচ্চিদানন্দে গড়া, সচ্চিদানন্দে ভরা, নিজেকে ইঙ্গিত করে বললেন এই জীবন, এর আর অন্য কোনো পরিচয় নেই। গতানুগতিক দ্বৈত ভাব ও লৌকিক দৃষ্টির কোনো গুরুত্ব, কোনো তাৎপর্য নেই। একে যখন কেউ এর নাম ও পরিচয় জিজ্ঞেস করে, তখন সোজা কথায় এ বলে সচ্চিদানন্দই হল এর পরিচয়। এই পরমে পরম, আপনে আপন, স্বয়ংয়ে স্বয়ং, স্বতঃসিদ্ধ স্বতঃস্ফূর্ত, স্বয়ংপূর্ণ। তোমাদেরও সত্য পরিচয় তাই, যদিও তোমরা তা ভুলে আছো দ্বৈতবোধের প্রভাবে। সচ্চিদানন্দ স্বরূপ এর আর লৌকিক নামের কি প্রয়োজন? তবে তোমাদের যার যে নামে ভালো লাগে সে নামেই একে ডাকতে পারো। দেহ পোশাক ব্যবহারের জন্য নামকরণের প্রয়োজন হয়। এই নামরূপের জগতে তাই হয় ভ্রান্তিবিলাস। সচ্চিদানন্দের পরিচয় আবৃত থাকে নামরূপের মুখোশের আড়ালে। এটা পড়লাম, উনি নিজের কথা তো একদম পরিষ্কারভাবে বলেছেন। বাবা ঠাকুর না হয় সত্যকে জেনেছেন এবং সত্যের সঙ্গে একীভূত হয়ে গেছেন, এইভাবে পরিচয় তিনি দিতে পারেন, তার কথা সম্পূর্ণ আলাদা। আমাদের দৃষ্টিতে তো সবার আগে কেউ কিছু জানতে চাইলে ওই সেই নাম রূপটাই চোখে পড়ে। মুখোশের আড়ালে যে মুখটা, সেটাকে দেখব কি করে? সব কিছুকে তিনি বলে মানলেই হয়। না মানলে কিন্তু এই প্রশ্ন চলতেই থাকবে, অন্তহীন প্রশ্ন, অন্তহীন প্রশ্ন। আমি মানবো না, শুধু শুনবো সবকিছু ঈশ্বর, সবকিছু ঈশ্বর, যে শুনছি অথচ আমি মানছি না, তাহলে কিন্তু আমার আর সংশয় আর কখনো অবসান হবে না। আমাকে মানতে হবে। মানলে কিন্তু দেখবেন যে আমার প্রশ্নগুলো আস্তে 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 কমে যাচ্ছে, আমার আর প্রশ্নের অবকাশ থাকছে না। আমার মধ্যে সেই অখণ্ডের অনুভূতিটা আস্তে আস্তে জেগে উঠছে আমার মধ্যে। কিন্তু যতক্ষণ না আমি মানবো, ততক্ষণ কিন্তু এই প্রশ্নের অন্ত থাকবে না। তিনি বহুরূপ ধারণ করেছেন, তিনি সব কিছুর উপাদান, তিনি নিজেই বহুরূপে প্রকাশ পেয়েছেন, ইনক্লুডিং আমি। আমিও তার থেকে আলাদা নয়। তার প্রকাশের মধ্যে আমি তার থেকে বিচ্ছিন্ন কেউ নয়। তার অনন্ত প্রকাশের মধ্যে তো আমি একটা প্রকাশ। এইটাকে মানতে হবে, প্রতি মুহূর্তে এটাকে স্মরণে রেখে চলতে হবে। আমরা যেই এটাকে স্মরণে রেখে চলতে শুরু করব, তখন দেখবো যে আমার মধ্যে প্রশ্নগুলো আস্তে 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 দূরে সরে যাচ্ছে। তিনি সব জায়গায় প্রকাশ হয়ে পড়ছেন আস্তে 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 আস্তে। তখন আর আমার আর কারো কাছে গিয়ে আমাকে প্রশ্ন করতে হবে না। প্রশ্নের অবসান হওয়াই হলো জীবনের লক্ষ্য। সারা জীবন প্রশ্ন নিয়ে চলাটা কিন্তু জীবনের লক্ষ্য নয়। আমাদের সেই সমাধানের জায়গাটা যেতে হবে। আর সেই সমাধানের জায়গাটা যেতে গেলে আমাকে প্র্যাকটিস করতে হবে। কিছুদিনের জন্য হলেও আমাকে সেটা চর্চাটা চালিয়ে যেতে হবে। এই যে বাবা ঠাকুর 4টে স্তরের কথা বলেন, অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান। অজ্ঞানটা কি? এই বৈচিত্র্যভাবে দেখছি, ভেদ ভেদ জ্ঞানে সব কিছুকে দেখছি, পৃথক বোধে সব কিছুকে আমরা দেখছি, জানছি, শুনছি, এটা হলো অজ্ঞান। পুরোটাই অজ্ঞান, এটা পুরোটাই অজ্ঞান। তারপরে যখন আমি কারোর মুখ থেকে শুনলাম বা বই পড়ে জানলাম, যেগুলো পৃথক বোধে যে দেখছি, দেখাটা সত্য নয়, সব কিছুর উপাদান সত্তা এক, সব কিছুর মধ্যে এক ব্রহ্মই আছে, তিনিই বহুরূপে প্রকাশ পেয়েছেন, এক তিনিই আছেন। এটা আমি জানলাম, আমার একটা জ্ঞান হলো। এটা আমি জানতাম না, আমি জানলাম। সে বই পড়ে হোক কি কারো কাছ থেকে শুনে হোক, আমি এটা জানলাম, আমার একটা জ্ঞান হলো। মানে এটা হলো জ্ঞানাভাস, এটা আমি জানলাম। কিন্তু জানলেই তো আমি ওই বোধে প্রতিষ্ঠিত হলাম না। এটাকে জানার পরে, এই জানারূপ যে জ্ঞানটা আমার হলো, এটাকে জানার পরে আমাকে সেটাকে মানতে হবে।
সেইভাবে আমাকে মেনে আমাকে জীবনে চলতে হবে। আমার ব্যবহারের মধ্যে, আমার আচরণের মধ্যে আমাকে সেটাকে আনতে হবে, তবে সেটা হলো বিজ্ঞান। বিজ্ঞানটা হলো আচরণ। আমার আচরণের মধ্যে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু ওই অনুভূতিটা আমি পাবো না। শুধু আমি পড়ে বা শুনেই জানবো, ওই জ্ঞানাভাস হয়েই জ্ঞানাভাস হয়ে থাকবো। ওটা জ্ঞানাভাস মানে জ্ঞানের একটা আভাস আমি পেলাম মাত্র, জানতাম না, জানলাম। কিন্তু জানার পরে আমাকে সেটা প্র্যাকটিস করতে হবে। আচরণের মধ্যে দিয়ে আমি বিজ্ঞানের স্তর। হ্যাঁ, সেটা হলো বিজ্ঞানের স্তরে পৌঁছলাম। এবার সাহেব ওইভাবে মানতে 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 আমি ওই বোধে যখন প্রতিষ্ঠিত হয়ে যাব, তখন সেটা হলো প্রজ্ঞান। ওই বোধে আমি প্রতিষ্ঠিত হয়ে গেলাম। তার মাঝখানে আমরা জেনেছি অনেক, শুনেছি অনেক, অনেক কাল ধরে, অনেক বহু বছর ধরে আমরা একই জিনিস জেনে আসছি, একই জিনিস শুনে আসছি, একই জিনিস পড়ে আসছি, কিন্তু আমরা মানছি না বলে আমরা ওই বোধের অনুভূতিটা পাচ্ছি না, ওখানে প্রতিষ্ঠিত হতে পারছি না। এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা গল্প বহুদিন আগে বলেছিলাম, আবার আর একবার বলি। কি বল? এক গ্রামে এক সাধু এসেছিলেন। এক গাছতলায় তিনি বসে থাকতেন। তো গ্রামের অনেক লোক আসতেন তার কাছে ঈশ্বর কথা শুনতে। তিনি বলে যাচ্ছেন, তিনি বহুকাল ছিলেন ওখানে, দিনের পর দিন তিনি বলে যাচ্ছেন। তা যারা শুনতে আসতো প্রতিদিন, তাদের মধ্যে একজনের মনে স্ট্রাইক করলো, অনেক দিন ধরে তো শুনলাম, এবার এই কথাগুলোকে আমাকে মেনে চলতে হবে, এর মধ্যে আমাকে ডুবে যেতে হবে। তিনি এবার সংসার ছেড়ে ছুড়ে তিনি পাহাড়ে চলে গেলেন। তা পাহাড়ে গিয়ে ওই সাধু বাবার কাছ থেকে যেসব কথাগুলো শুনেছিলেন, ওইগুলো ভাবতে 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 ভাবতে, উনি যেমন বলেছিলেন তেমনভাবে ভাবতে 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 তিনি তলিয়ে গেলেন। তলিয়ে গিয়ে তিনি সেই আত্মজ্ঞান লাভ করলেন। তা আত্মজ্ঞান লাভ করার পরে তিনি আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি ভাবলেন ওই গ্রামে যাই, দেখি ওই সাধু বাবা এখন আছেন কিনা। তো তিনি গ্রামে এসে দেখলেন সেই সাধু বাবা এখনও গাছতলায় সেখানে বসে আছেন, এবং সেই একই লোক প্রতিদিন শুনতে আসছে, আর তিনি সেই একই কথা বলে যাচ্ছেন। একই লোক রোজ শুনছে, একই কথা তিনিও বলে যাচ্ছেন। তা শুধু শুনলেই তো হবে না, ওরা শুধু শুনেই যাচ্ছে, ওদের ভালো লাগছে শুনতে, শুনছে, আহা কি সুন্দর কথা, কি সুন্দর কথা, হ্যাঁ বাবা কত বড় জ্ঞানী, কি সুন্দর কথা বলেছেন, অপূর্ব, প্রাণটা গলে গেল, এই খালি করে যাচ্ছে, বছরের বছর ধরে শুধু এই করে যাচ্ছে, আচরণে করার চেষ্টা করছে না। কিন্তু উনি কিন্তু মাঝখানে ছেড়ে চলে গিয়ে আত্মজ্ঞান লাভ করে ফিরে চলে এসে জীবনটাকে ধন্য করে নিলেন। এটাই হচ্ছে আমাদের দশা। আমরা শুধু শুনে যাচ্ছি, কিন্তু আমরা মানার চেষ্টা করছি না। বাবা ঠাকুর যে একটা কথাই বলতেন যে আমার জীবনে আমি শুধু মাকেই দেখেছি, জীবনের মায়া বলে কিছু আমার চোখে পড়েনি, আমি দেখিনি। কিন্তু আমরা তো মায়ের বন্ধন থেকে মুক্ত হতে পারছি না। তুমি এতবার এত করে এত কথা বলছো, তবুও কে মায়ের বন্ধনে পড়েছে এটা আমাকে বলুন তো। মায়ার বন্ধনে কে পড়েছে, না মায়াটা কি এটা আমাকে বোঝান তো। ওই একটা এই জগৎ সংসার সম্পর্কে যে আসক্তি। কার আসক্তি? আমার আমিটা বা কে? আমার মতো। আমিটা কে বলছে? জীবটা আমার আমার বলে। হ্যাঁ, জীবটা আমার আমার বলে, তাহলে কি জীবটাই আমি? না তা কি করে হয়? তাহলে আমিটা কে? আমি বোধটা কোথা থেকে আসছে সেটা কি কখনো ভেবে দেখেছি? আমি বোধটা কোথা থেকে আসছে যদি আমরা ভেবে দেখি, তাহলে দেখবো আমি বোধটা হৃদয়ের থেকে বেশি উৎসারিত হচ্ছে। তখন আমি দেখব আমার আসল স্বরূপটা হলো সেই আত্মা, যেখান থেকে আমি বোধটা আসছে। আমরা তো কোনোদিন ভেবেই দেখি না। আমরা আমার বলছি, আমার সংসার, আমি জর্জরিত বলছি, আমিটাকে এটা ভেবে দেখি না। আমিটাকে যদি একবার আমরা ভেবে দেখি, তাহলে দেখবো যে এই শরীরটার সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমার শরীরই নেই, কোনো কালেই ছিল না। আমি সে আত্মা, অনন্তকাল ধরে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। সংসারের সাথে আমার কোনো সম্পর্কই নেই, সংসার আদপে নেই, কোনোদিনই সৃষ্টি হয়নি। তখন আমি এইটা উপলব্ধি করব। যেরকম ঘুমিয়ে পড়লে তখন কি আমার সংসার থাকে? এই এত জ্বালা যন্ত্রণা, এই এত আষ্টে পৃষ্ঠে বাঁধন, এগুলোকে থাকে? থাকে না। কিছুই থাকে না। এই সংসার সব মনের মধ্যে। মনের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একবার চলে যেতে পারি, যেখান থেকে আমি বোধটা উঠছে সেইখানে যদি আমরা একবার চলে যেতে পারি, তখন এই সংসারটাকে আমরা খুঁজেও পাবো না, এই জগৎটাকেই আমরা খুঁজে পাবো না। এই জন্য আমাদের নিয়মিত সৎসঙ্গটা করার খুব দরকার। সৎসঙ্গটা নিয়মিত করলে তাহলে সংসারের এই প্রভাবটা আমাদের মধ্যে থেকে আস্তে 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 দূরে সরে যাবে। যেখানে একের কথা হয়, সৎসঙ্গ মানে যেখানে একের কথা হয়, যেখানে অখণ্ডের কথা হয়, সেই সঙ্গ করা খুব জরুরি। যেখানে মতপথের কথা হয়, সেটাও সৎসঙ্গ, এক প্রকারের সৎসঙ্গ। কোনোটাই মিথ্যা নয়, কোনোটাই অবান্তর নয়, সে কথা আমি বলবো না। কারণ পাঠশালার শিক্ষাটা মিথ্যা আর বিএ ক্লাসের শিক্ষাটা সত্য, এরকমভাবে তো বলা যায় না। সেটাও সত্য। যেখানে দেবদেবীর শিক্ষা দেওয়া হয়, যেখানে পার্টিকুলার কোনো একটা মতপথের কথা বলা হয়, সেটাও যে মিথ্যা আমি ঠিক সেরকমভাবে বলতে রাজি না, সেটাও সত্য এক প্রকারের। কিন্তু যেখানে অখণ্ডের কথা হয়, সেখানে গেলে কিন্তু আমি একটা পূর্ণতার বিজ্ঞান পাবো। বাবা ঠাকুর বলছেন এটা হলো ফিনিশিং ডিপার্টমেন্ট।
এখানে গেলে পূর্ণতার বিজ্ঞান পাবে তোমরা। যেরকম বলছেন মোটর গাড়ি তৈরির একটা কারখানা, সেখানে সেই কারখানাতে এক একটা ডিপার্টমেন্টে এক একটা পার্টস তৈরি হচ্ছে, লাস্টে আর একটা ডিপার্টমেন্ট আছে, সব পার্টসগুলো গিয়ে সেখানে জড়ো হচ্ছে এবং সেখানে একটা পূর্ণাঙ্গ মোটর গাড়ি রূপ দেওয়া হচ্ছে। সেখান থেকে পূর্ণাঙ্গ একটা মোটর গাড়ি আমরা পেলাম। তো বাবা ঠাকুর বলছে এটা হলো ফিনিশিং ডিপার্টমেন্ট। এখানে কোনো মতপথের কথা বলা হয় না, সব মতপথ গলে গিয়ে এখানে কমপ্লিট, এখানে একাকার হয়ে যাবে। সুতরাং এই যে সায়েন্স অফ ওয়াননেস যে বিজ্ঞানটা তিনি দিয়ে গেলেন, এইটা কিন্তু বহু যুগ অন্তর এই বিজ্ঞানটা প্রকাশ পায়। বাবা ঠাকুর বলেন যে কত যুগ পরে যে এই বিজ্ঞানটা মা প্রকাশ করলেন। খুব সত্যি কথা। নানা ধরনের মতপথের চর্চা অনেক হয়েছে। সায়েন্স অফ ওয়াননেস, যার কথা তুষার এক্ষুনি বলল, বহু 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 যুগ পরে সচ্চিদানন্দময়ী মা বাবা ঠাকুরের মুখ দিয়ে সেই সায়েন্স অফ ওয়াননেসকে আমাদের মধ্যে এনে দিয়েছেন। তো মতপথকে ভুলে গিয়ে আসুন আমরা সেই বিজ্ঞানের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, আমরা মনোনিবেশ করি, তাহলেই কিন্তু আমরা জীবনের পথকে সত্যি সত্যি আনন্দময় করে তুলতে পারব। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। আবার দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।